আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন। মুহতারাম দোস্ত আজিজ, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে দেখতে পান না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাদের ভালোবাসেন না, আল্লাহ তাদের ঘৃণা করে যারা সীমা লঙ্ঘন করে। বড় বড় জালিমকে আল্লাহ তাআলা এমনভাবে তাদের শায়েস্তা করেছে যেটা ইতিহাস হয়ে গেছে। বর্তমান জামানার বড় বড় জালিমদেরকে কি অবস্থা আল্লাহ তাআলা করতেছে, কিন্তু কিছু অংশ জালিম এখনও বেঁচে আছে। তারা ক্ষমতার চেয়ারে বসে মনে করে যে আমি যাহা ইচ্ছা তাহাই করব, কিন্তু এই জালিম জানে না যে আমারও ওই অবস্থা একদিন হবে যদি আমি সীমা লঙ্ঘন করি। উদাহরণস্বরূপ বাংলাদেশের প্রাইম মিনিস্টার দেখেন, এত জুলুম করার পরও এখনও সে কিন্তু জীবিত আছে। এর কারণ হলো সে মরার আগে আরও হাজার হাজার বার মরবে। তাকে মানুষ যে কতটা ঘৃণা করে সে যাতে বেঁচে থাকতে মরার আগে যাতে দেখতে পারে। মরণ তো একদিন তার আসবেই, সে তো একদিন মরবেই, কিন্তু প্রত্যেকটা মানুষ তাকে যে ঘৃণা করতো প্রায়, সেটা সামাজিক মাধ্যমে সে কিন্তু নিজের চোখে দেখতেছে যে আসলে আমি যে পাওয়ারে আছিলাম এটা আমার জনপ্রিয়তার কারণে না, বরঞ্চ এটা আমি জোর জুলুম করে আমি ক্ষমতার চেয়ারে আমি বসে আছিলাম। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ফাঁসি হয়েছে, সে একটা মানুষ জীবিত জেন্দা, এর পরেও তার যখন ফাঁসি হয় মহতরম দোস্ত আজিজও, তার কেমন লাগবে? তার আরামের ঘুম তার কি আর থাকবে? সে চিন্তায় চিন্তায় ভিতরে ভিতরে কত শত হাজার বার কিন্তু সে মৃত্যুবরণ করবে। এই খবর যতবারই শুনবে সে শতবার মনে হয় গলার মধ্যে রশি আটকে গেল, এমন একটা ভাব তার ভিতরে কিন্তু আসবে। এটা হলো জালিমদের পরিণাম। জালিমকে আল্লাহ এইভাবে শায়েস্তা করে যে সে মরার আগেই কয়েকবার মরে, কারণ একবার মরলে তার সে যে পাপ করেছে, সে যে মানুষদেরকে কষ্ট দিয়েছে, হাজার হাজার শত শত মানুষের জীবন নিয়ে যারা খেলা করেছে, সে কি একবার মরলে হয়? তাকে শত শতবার মরতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করে জানেন কোন জালিমকে কিভাবে শায়েস্তা করতে হয়। আল্লাহ খুব ভালো করেই জানে জালিমদের শায়েস্তা করতে, আল্লাহ খুব ভালো করেই জানে। সুতরাং ওই আল্লাহকে মহতরম দোস্ত আজিজও, সে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিরে আর কোনো কেউ নাই যে আপনাকে রক্ষা করতে পারবে। গুনাহমুক্ত জিন্দেগি আপনি যাপন করেন, গুনার জিন্দেগি ত্যাগ করেন, জুলুমের জিন্দেগি আপনি ত্যাগ করেন। জুলুম করে কেউ শান্তিতে থাকতে পারে না, 2 দিন আগে আর পরে তাকে কিন্তু এই দুনিয়ার জমিনেই তার পরিণাম তাকে দেখতে হয়। তো শেখ হাসিনার থেকে যদি এই যুগের বড় বড় জালেমরা যদি শিক্ষা না নেয়, আমি এটাই মনে করব যে জালেমদের কপাল যখন পুড়ে যায় তখন এই অবস্থায় হয়। তারা শিক্ষা নেয় না, বরঞ্চ তাদের দিলের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দেয়, কানের মধ্যে তালা, চোখের মধ্যে যেন তালা লেগে যায়। তাদের মস্তিষ্ক আর কাম করে না, কারণ অপরাধ যখন সীমা লঙ্ঘন করে তখন সে এমন হয়ে যায় সে আর মানুষ থাকে না, অমানুষ। আর অমানুষ কোনো দিন মানুষ হয় না। ধন্যবাদ, সকলেই সাথে থাকবেন ভাই, সাপোর্ট করেন। হক কথা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার মিশনে নেমেছি। আল্লাহ তাআলা যাতে তৌফিক দেয়।